রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুবই ভালো আছো। আমিও খুবই ভালো আছি, আর আমার গোপুসোনাও খুবই ভালো আছে। আজকে সকালে আমি ওকে ঘুম থেকে তুললাম। আজকে আমি সারাদিন না, আজকে আমি ওকে সকালে এবং ঘুম থেকে তোলার পর কী কী খাওয়াই এবং কী কী করি সেই ভিডিওটা নিয়ে তোমাদের সঙ্গে এসেছি। তো আগে আমি সোনাকে একটু শব্দ করে ঘুমটা ভাঙালাম। একটু ঘুমটা ভাঙিয়ে তারপর আমি ওকে একটু আদর করে ওকে, মানে এতটাই গরম পড়েছে যে শুধু ওকে একটা প্যান্ট এবং একটু কিছু গয়না পরে ওকে শুইয়ে রাখি। তো সবার প্রথম ওকে ঘুম থেকে তুলে ওর বিছানাটা সুন্দর করে গুছিয়ে দিলাম। গুছিয়ে দেওয়ার পরে তারপর ওকে আমি ওর সিংহাসনে একটু পরিষ্কার করে বসিয়ে নেব। তো দেখতে পাচ্ছ তোমরা আমি ওর মুসুরিটাকেও গুছিয়ে নিলাম। তো ওর মুসুরিটাকে গুছিয়ে নেওয়ার পরে আমি সিংহাসনটাকে ওর খাটের সামনেই রেখে দিলাম। তো রেখে দেওয়ার পর আমি ঠিক করে নিলাম সেটাকে। তারপর সেখানে আমার ছোট্ট পুচকুসোনাকে বসাবো। তো সেখানে আমি ওকে বসিয়ে তারপর ওকে ওর বাসিটা দিয়ে দিলাম এবং ওকে আমি একটু কিছু খেতে দেবো। প্রথমে আমার এখানে আশেপাশে আরও ঠাকুর আছে, লক্ষ্মী ঠাকুর আছে, কার্তিক ঠাকুর আছে, তো তাদেরকেও খেতে দিতে হবে। তো আমি একসাথেই সব করছি। ওর পাশে আমি গীতাটাও রেখে দিলাম। তো গীতা রেখে দেওয়ার পর এবার ওকে একটু ফুল দিয়ে একটু পুষ্প ছড়া দিয়ে দিলাম। দেওয়ার পর তো সব ঠাকুর ঘরে আমি ফুল টুল দিয়ে আবার সাজিয়ে নেব। তো সব ঠাকুর ঘরে আমি ফুল টুল দিয়ে সাজাবো। তার আগে আমি একটু শিব ঠাকুরটাকে স্নান করিয়ে নেব। তো শিব ঠাকুরকে স্নান করাচ্ছি এখন। তারপর ওকে স্নান করানোর পর ফুল টুল দিলাম। এগুলো কাল রাতে আমার শাশুড়ি এই সব ফুল মিষ্টি এগুলো এনেছে। তো এই দিয়ে ওকে আমি পুজো দেবো। তো প্রথমে সব ঠাকুরের মালা পরিয়ে নিলাম, তারপর শিব ঠাকুরকে ফুল দিয়ে দিলাম স্নান টান করিয়ে। তারপর একটু চন্দন বেটে আমার গোপুসোনাকে দিলাম এবং একটা তুলসী পাতায় করে নিয়ে দিয়ে দিলাম। তো এটা শিব ঠাকুরকেও ফোঁটা দিয়ে দিলাম। তো এবার সব ঠাকুরের ফুল দেওয়ার পরে এখন আমি ওদেরকে সবাইকে খেতে দিয়ে দিয়েছি সকালের খাওয়া। তো একটু পরে এসে ওকে আমি স্নান করাবো। তা স্নানের জন্য আমি জলটা রেডি করছি। এবার এতে জলের মধ্যে একটু দিয়ে দিলাম গোলাপ জল, গ্লাসেও জল করেছি সেটাকেও একটু গোলাপ জল দিয়ে দিলাম এবং আমার গোপুসোনাকে বসিয়ে জলে স্নান করাবো। এবার ওকে স্নান করানো হয়ে যাচ্ছে। তো ওকে স্নান করানোর পর ওর খাওয়ার জন্য আবার সব কিছু রেডি করব। এবার স্নান করানোর পর আগে ওর জামা কাপড়গুলো পরিয়ে নেবো, তারপর ওই সিংহাসনে রাখবো, ওকে মালা পরাবো, ওকে খেতে দেবো। তো ওকে আমি এই সব জিনিসগুলো দিয়ে সাজাবো, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো ওকে সাজানোর পর বলো তো আমার গপুকে কেমন লাগছে। এবার ওকে আমি খেতে দেবো, একটু চন্দন দিয়ে দিলাম। তারপর ওকে খেতে দেবো একটু খাইয়ে টাইয়ে নিয়ে। তারপরে আবার ওকে ফল টল দিয়েছি, সব একটু একটা জামরুল এবং একটা লাড্ডু।